শুধু না, সেটা আমরা প্রমাণ করে দেবো কয়েকদিনের মধ্যে। নবগ্রামে জনসাধারণের পক্ষ থেকে আজকে এটা আমরা প্রমাণ করে দেবো, মানুষ আজকে তৃণমূলের সঙ্গে আছে, জননেত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে, এবং তাকে শক্তিশালী করার জন্য আমরা কর্মীরা, অজস্র কর্মীরা আমরা মাঠে আছি, রাস্তায় আছি, ঘাটে আছি, আমরা জঙ্গলে আছি, সব জায়গায় আছি। আচ্ছা, যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওতে আপনি যে বক্তব্য দিয়েছিলেন সেটার আসল কথা কি ছিল? আসল কথা কিছু, যারা ওই সমস্ত যারা কাজে যুক্ত, আমরা বলেছিলাম যে এগুলোকে বন্ধ করতে হবে। কৃষকের নামে আজকে রেকর্ড করার নামে হাজার হাজার টাকা তুলছো, 25,000 30,000 টাকা নিচ্ছ, এটা বন্ধ করতে হবে। ঘরের টাকা নিচ্ছ, এটা বন্ধ করতে হবে। তোমরা পার্টিতে থেকে এই সমস্ত কাজ করো, এটাই ছিল মূল বিষয়। আর এখানে দাঁড়িয়ে কারো কথা ইত্যাদি বলে এই সমস্ত ষড়যন্ত্র করে একটা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। কারণ আপনার দলীয়ভাবে কি কেউ করেছে কোনো? অবশ্যই এটা হচ্ছে, আমি এখনই এটা প্রকাশ করছি না। আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, আমার ভিডিও আমার এতেই আছে, আমার এই যে মোবাইল আছে। আমি এখন ঘটনা এটা, হ্যাঁ, এটা কবে, এটা 7 তারিখের ঘটনা হতে পারে, তার আগে ষড়যন্ত্র হয়েছে কোথায়, তার সিসি ফুটেজ আছে। আমরা এটা আইনের সাথে আলোচনা করে আমরা সংবাদ মাধ্যম পরবর্তী স্টেপ নিচ্ছি, অবশ্যই তারপরে সংবাদ মাধ্যম এবং জনগণ থেকে এদিকে বিচ্ছিন্ন করব। এবং তার জন্য হচ্ছে যে আজকে আমরা ইতিমধ্যে 15 তারিখে আমরা কনভেনশন ডেকেছি, 2000-3000 লোকের কনভেনশন হবে, এবং সেই কনভেনশন থেকে আমরা জনগণের পক্ষ থেকে এদেরকে বিচ্ছিন্ন করার ডাক আমরা দেবো নবগ্রামে, আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি হাতকে শক্তিশালী করার জন্য। এর আগে আমরা দেখেছিলাম যে ট্রেনে আপনাকে নিয়ে একটা চক্রান্ত করা হয়েছিল, সেটা ফেল হয়ে গেছিল। এটাও কি সেই চক্রান্ত করেছিল? শুধু না, ওটা নিয়ে ভাবমূর্তি নষ্ট করেছে, আমার মানে সম্মানহানির চেষ্টা করেছে। সেটা আমাদের মাননীয় স্পিকার দিয়ে আমি অভিযোগ করেছিলাম, স্পিকার ওদেরকে ডেকেছিল, রেলের যে অফিসার তারা ক্ষমা চেয়ে নিয়ে, যিনি করেছিলেন টিটি, আমার পায়ে ধরে বিধানসভায় স্পিকারের সামনে ক্ষমা চেয়ে আমাকে স্পিকার বললে আমাকে ক্ষমা করে দেন। আমি 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 স্পিকারের কথায়, আমার সম্মানীয় স্পিকার বিমান ব্যানার্জির কথায় আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, এবং বলেছিল আমি জীবনে কোনোদিন এই কাজ করবো না। আমার সামনে ওই বিধানসভায় দাঁড়িয়ে ওই জেনারেল ম্যানেজার যে হাওড়া ডিভিশনের, এবং তিনি এবং তার সঙ্গে আরেকজন অফিসার, তারা এসে একেবারে হয়েছে করজোড়ে হাত ধরে আমাকে ক্ষমা চেয়েছিল, সাসপেন্ড হয়েছিল। আমি বলেছিলাম যান, আপনি পরিবার ক্ষতিগ্রস্ত হবে আর্থিক দিক থেকে, আপনি করেছেন, আমার ভাবমূর্তি নষ্ট করেছেন, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। আমাদের স্পিকারের ঘরে ডেকে স্পিকার তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমার কথা শুনে, আজকে যেভাবে সে আমার থাকতেও, আমার ওই যে টিকিট থাকা সত্ত্বেও যেভাবে অবস্থা করেছে, পরিকল্পিতভাবে বিজেপি চক্রান্ত করেছে, পরিকল্পিতভাবে বিজেপির লোকেরা ছিল। দেখুন, এটা কোনটা নেই, এইটা নিয়ে আমি যাবো, কালকে যাব কলকাতায়, আমরা আলোচনা করব। সিসি ফুটেজ আমার কাছে আছে, সেটা নিয়ে আমরা কীভাবে পরামর্শ দেবে এগোবো। আর এগুলোকে নিয়ে আমরা খুব গুরুত্ব দিতে চাইছি না, কারণ এইটা বিরোধীরা এটা আজকে যেভাবে যে মুখ্যমন্ত্রীর নামে প্রতিদিন অশ্লীল কথা বলছে, এই যে শুভেন্দুর মতো লোকেরা, কটা মামলা হবে, কত মামলা হবে প্রতিদিন, যেভাবে কুকথা বলছে, আজকে অসভ্যতা করছে, আজকে এরা করছে, অনেকেই করছে অসভ্যতা, দেখতে পাচ্ছেন আপনারা। সুতরাং আজকে মানুষ তার জবাব দেবে, এবং সেই জবাবের জন্য মানুষ প্রস্তুত হচ্ছে, মানুষ শেষ কথা বলবে, এবং সেই রাস্তায় আমরা হাঁটব। ধন্যবাদ।